Titles. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার চিন্তা আজও কোটি মানুষকে আলো দেখায়, যার জীবনের এক ঘটনা বদলে দিয়েছিল তার জ্ঞানের সংজ্ঞা। শুনুন ইমাম গাজ্জালির জীবনের এক যুগান্তকারী ঘটনা। লেটস বিগিন। ইমাম গাজ্জালি ছিলেন এক মহান মনীষী। বহু বছর কঠোর সাধনা করে তিনি অসংখ্য মূল্যবান পাণ্ডুলিপি আর নোট তৈরি করেছিলেন। একদিন তিনি এসব কাগজপত্র সাথে করে একটি সফরে বের হন। জ্ঞান যেন তার জীবনের সম্পদ হয়ে উঠেছিল। কিন্তু পথে হঠাৎ একদল ডাকাত হামলা করে। তারা সবার মালপত্র ছিনিয়ে নেয়। গাজ্জালি রহিমাহুল্লাহ কাপা কণ্ঠে ডাকাত সর্দারের কাছে অনুরোধ করলেন, এই কাগজপত্রগুলো দিয়ে দিন। এগুলো আমার জীবনের সাধনা, বহু বছরের লেখা আমার জ্ঞান। ডাকাত সর্দার থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তুমি এত বছর ধরে এমন জ্ঞান অর্জন করেছ যা যদি আমি কেড়ে নেই তবে তা হারিয়ে যায়, তাহলে এই জ্ঞান কিসের? এ বলে সে গাজ্জালি রহিমাহুল্লাহর দিকে কাগজ ফিরিয়ে দিলেন। কিন্তু তার একটা বাক্য গাজ্জালির হৃদয়ে আগুনের মতো গেঁথে যায়। সে ডাকাত সর্দার গাজ্জালি রহিমাহুল্লাহকে বলেছিলেন, যে জ্ঞান অন্যের হাতে গেলে নষ্ট হয়ে যায় তা প্রকৃত জ্ঞান নয়। এই কথায় ইমাম গাজ্জালির চোখ খুলে গেল। তিনি বুঝলেন, সত্যিকার জ্ঞান কেবল মুখস্থ নয়, তা মন, আত্মা ও জীবনে গাঁথা থাকতে হয়। তিনি ঠিক করলেন, এবার থেকে শুধু কিতাবই নয়, জ্ঞানকে জীবনে আনবেন। তিনি ফিরে এসে জীবন ও চিন্তা নতুন করে গড়লেন। তার লেখা ইহিয়া উলুমুদ্দিন ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠতম গ্রন্থগুলোর একটি হয়ে উঠল। তো প্রিয় বন্ধুরা, এই ছোট্ট একটি ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এই যে, মুখস্থ নয়, হৃদয়স্থ জ্ঞানই প্রকৃত সম্পদ। জ্ঞান এমন হতে হবে যা কেড়ে নেওয়া যায় না। চরিত্র, আমল, চিন্তা ও জীবনে যার ছাপ পড়ে সেটাই আসলে আইন। আর কখনো কখনো এক ডাকাতের কথাই একজন মনীষীর চোখ খুলে যেতে পারে। ইমাম গাজ্জালি যেমন তার জ্ঞানকে অন্তরে গেঁথেছিলেন, তেমন করে আমরাও চেষ্টা করি যেন জ্ঞান শুধু মুখে নয়, জীবনে জীবন্ত থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এই বার্তাটি আপনিও ছড়িয়ে দিন এবং একজন আলোকিত মানুষ যেন তৈরি হতে পারে এবং সেই সাথে আমরা যাতে সেখানে অবদান রাখতে পারি এবং আল্লাহর দয়া পেতে পারি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। ভাই ও বোনেরা, সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন।